বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম আরও আরেকটা ঝকঝকে তকতকে ফ্রেশওয়ালা ভ্লগ নিয়ে তোমাদের সামনে। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো চলো, সোম আজকে দুপুরবেলা চলে আসবে, দুপুরে এসে ঘরেই খাবে। তো আর এদিকে ছেলেকেও ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন একটু ঘরটা ক্লিন করব। কারণ মাঝে দুদিন ঘরটা ক্লিন করা হয়নি, তাই আজকে একটু ঘরটা ক্লিন করব। তারপরে রান্নাবান্নার দিকে যাব, স্নান টান করবো, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো চলে এলাম এবারে একদম ঘর পরিষ্কার করতে। এটা আমার একটা ছোট্ট স্বর্গ বলতে পারো, যাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দুদিন সোহম বাড়িতে ছিল না, তাই নিজেকে না একদম অলসভাবে রেখেছিলাম। দুদিন ঘরটাকে না পরিষ্কার করিনি, খালি একটু রান্নাবান্না করতাম, ছেলেকে নিয়ে থাকতাম, ছেলের সাথে সময় কাটাতাম, বাকি সংসারের সব কাজই করতাম, কিন্তু ক্লিনটা না করিনি। কিরম একটা আলসেমি ধরে গেছিল সোহম না থাকায়। তো আজকে সোহম আসবে, তাই ভাবলাম যে না, আজকে থেকেই বরং কাজটা শুরু করে দিই। তো দেখো, আমার সাথে সাথে কিন্তু ছেলেও করছে। কি যে বলবো, যা করতে দেখবে তাই ও করবে। তো চলো, আমার প্রায় ক্লিন করা হয়েই এসছে। কারণ এই ক্লিন করলে না মনে একটা শান্তি লাগে। ঘর যদি পরিষ্কার থাকে না, মনটা সত্যি মানে একটা শান্তি শান্তি ভাব আসে, যে না ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, দেখেও শান্তি লাগছে। তো এই ছোট্ট স্বর্গটাকে সবসময় আমি পরিষ্কার করে রাখতে চাই। কিন্তু ছেলে তো, বাচ্চা যখন আছে, সে ঘর তো একটু নোংরা হবেই না। কিন্তু তাও আমি চেষ্টা করি যে কাজের ফাঁকে হোক, ঠিক সময় বার করে আমি এই কাজগুলো একদম একদিন ছাড়া ছাড়া করে রাখি। আমার রুম ক্লিনিং হয়ে গেল। ঘর পরিষ্কার থাকলে সব দিক দিয়েই শান্তি লাগে। এবারে বর্ষা আসবে, এসে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে দেবে। ব্যাস, এবার হচ্ছে কাজ হচ্ছে, এবারে দেখি ছেলেকে স্নানটা করিয়ে দিই, আমিও স্নান করব। ব্যাস, স্নান করে তারপরে কিচেনে আসতে হবে, পুজো টুজো দিতে হবে। কিচেনে আসবো, এসে রান্না টান্না আছে। আজকে তো সোম আসছে, দেখি আজকে একটু চিংড়ি মাছ করার ইচ্ছা আছে, তো আজকে চিংড়ি মাছ করব। আবার চলে এলাম তোমাদের সামনে। এখন হচ্ছে একদম কিচেনে চলে এসেছি, এবার রান্না বান্না করতে হবে। আজকে চিংড়ি মাছ করব বলেছিলাম, তো আজকে ভাবছি চিংড়ি মাছটা পোস্ত দিয়ে করব। একটু পোস্ত আর একটু টক দই দিয়ে করব ভাবছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো চলো, এই যে ছেলে হচ্ছে দুষ্টুমি শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এইদিকে আমি রান্নাটা চটপট বসিয়ে নিই, কারণ দেরি হয়ে যাবে, সোম চলে আসবে। সোম আসার আগে ওকে খাইয়ে দেবো, কারণ সোম একটু টাইম লাগবে আসতে। তোমার দুপুর হয়ে যাবে আস্তে আস্তে, এসে খাবে। তো চলো তাহলে দেখতে থাকো আমার এই ব্লগটা আর আমার আজকে চিংড়ি মাছের রেসিপিটা। তো এবার রান্না বান্না শুরু করতে হবে। তো দেখো, ছেলে হয়েছে আজকে আমার সঙ্গী। আজকে ছেলে কিছুতেই আমার সঙ্গ ছাড়ছেই না। আমার পাশে দাঁড়িয়ে আছে, একটা টুলের ওপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কি কি করছি। আর দেখো, বক 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 করেই চলেছে, কথা ওর শেষ হয় না। আবার কিরম ঘাড় কাত করে দেখছে যে আমি কি করছি, কি কাটছি। আর প্রত্যেকটা ভেজিটেবলসের নাম কিন্তু বলতেই থাকছে, যে আমি কোনটা কাটছি, কে খাবে, সব পরপর পরপর বলতে থাকছে। যে কালকে সোমকে একটু সকালে ভাজা ভাত করে দেবো। তো সকালে যখন অফিস যাবে তখন ওকে ভাত করে এই আলু ভাজাটা মিশিয়ে দেবো। এখন খালি আলু ভাজাটাই করে রেখে দিলাম। কালকে আমি এত সকালে না, এত তাড়াহুড়ো করে এত কিছু করতে পারি না। তো কালকে সকালে ভাতটা করব, করে ভাতের মধ্যে এই আলু ভাজাটা মিশিয়ে দেবো। তাই আলু ভাজাটা আজকেই করে রেখে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কালকে ভাত করে এটার সাথে মিশিয়ে দেবো। দেখো, পাঁপড় খাবে বলে কি কাণ্ড শুরু করেছে ও। এখন পাঁপড় খাবে, লাফালাফি শুরু করে দিয়েছে। দেখো দেখো, মাইক্রোওভেন নিজে করবে, নিজে খুলবে। ও দাঁড়া, দিচ্ছি, নে পাঁপড় ধর। গরম ঠান্ডা হোক, দাঁড়া। ওই সাবুর পাঁপড়গুলো খেতে খুব ভালোবাসে। ওই দেখো, ফ্যানের হাওয়ায় ঠান্ডা করছে, উল্টেই পড়ে যাবে পাঁপড়টা। তুই এখানে রাখ, নিচে বস, এটা এমনি ঠান্ডা হয়ে যাবে। রাখ, এখানে রাখ, ঠান্ডা হয়ে যাবে, রাখ। দেখেছো, দেখো পাঁপড়টাই পড়ে যাবে এবার। তো চলো এবার চিংড়ি মাছটা রান্না করা যাক। তো দেখো, আমার সরষের তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই জাস্ট একটু এপিট ওপিট করে ভেজেই তুলে নেব। তো যে তেলটা পড়ে রয়েছে ওর মধ্যেই আমি গোটা জিরে
আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও কিন্তু অল্পই দেব, কারণ চিংড়ি মাছে পেঁয়াজ বেশি লাগে না, তাহলে চিংড়ি মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে টমেটো, কারণ আমি টক দই দেবো, এই জন্য অল্প করে টমেটো দিলাম। দিয়ে টমেটোটা যেই ভাজা হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আর এটা হচ্ছে পোস্ত বাটা। আর এই পোস্তর মধ্যে মাত্র আমি 3 কোয়া রসুন দিয়েছি, কারণ চিংড়ি মাছে রসুন দিলেও চিংড়ি মাছের গন্ধ চলে যায়। তো দেখো মশলাটা যেই কষে গেল, পোস্তটা যেই একটু ভাজা হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই চিংড়ি মাছে লাগবে না, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। তো মশলাটা যেই কষে গেল এর মধ্যে দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা যে যেরকম টক খায় সেই অনুযায়ী দিতে পারো। তো টক দইটা দিয়ে দেখো মশলাটা আরেকবার কষিয়ে নিলাম। তো মশলাটা যেই কষে যাবে এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। তো আমি এইটুকুই গ্রেভি, আমার বেশি গ্রেভির দরকার ছিল না, তাই দেখো আমি জল অল্পই দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো ব্যাস চিংড়ি মাছটা যেই ফুটবে ব্যাস আমার হয়ে গেল পোস্ত চিংড়ি। তো এই হচ্ছে দেখো চিংড়ি মাছের লাস্ট, এটাকে আমি বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। গাড়ি কিনবে, জেসিবি, আর কি কিনবে? বাস কিনবে। বাবা কখন আসবে? এই 6টায় আসবে। বাবা আসলে তুমি এগুলো কিনতে যাবে? কি আনন্দ, ওর বাবা আসলে নাকি ও গাড়ি কিনতে যাবে। যে সব গাড়ি রয়েছে, বলে জেসিবি কিনবো, বাস কিনবো, জেসিবি আছে। হ্যাঁ গাড়ি কিনতে যাবে। হ্যাঁ মোটর বাইক তো রয়েছে, আবার মোটর বাইক কিনবে? না না, আর মোটর বাইক কিনবে না। কি গাড়ি কিনবে? ও অন্য গাড়ি কিনবে। তা তোমার কি গাড়ি নেই সেটা কি তুমি জানো? তোমার তো সব গাড়ি রয়েছে। আমরা যাব গাড়ি কিনতে। ইয়ে কি মজা, খালি গাড়ি কিনবো। কি মজা, খালি গাড়ি কিনবো আর কিচ্ছু না। খালি আমার গাড়ি কিনে দিলেই হবে, আমার খাওয়াও চাই না, কিচ্ছু চাই না, আমাকে খালি গাড়ি কিনে দেবে, ব্যাস ব্যাস শান্তি, তাই না? নেচে দাও, গাড়ি কিনতে যাবো, একটু নাচ করে দাও, ডান্স ডান্স। আমরা গাড়ি কিনতে যাবো বাবা আসলে, তাই না? বাবা আসলে গাড়ি কিনতে যাব। বাহ কি আনন্দ। হ্যাঁ খালি গাড়ি কিনবে, গাড়ি কিনবে, চারিদিকে গাড়ি ছড়ানো, তাও ওর নাকি গাড়ি নেই, ও গাড়ি কিনবে। যে শুয়ে পড়লো, গিয়ে নাচানাচি করে শুয়ে পড়লো। ওর আনন্দ একটাই, ওর বাবা আজকে আসবে, ও তারপর ওর বাবার সাথে গাড়ি কিনতে যাবে। যা গাড়ি, সব গাড়ি রয়েছে, ও আবার সেগুলো কিনবে। দেখেছো ওর নাচ শেষ হচ্ছে না, ওর এত নাচ, আজকে এত আনন্দ। তো চলো ও নাচ করুক, আমি আমার রান্না বান্না শেষ করি, তাহলে আমার লেট হয়ে যাবে। তো এবার নিম পাতাটা বসিয়ে নিই। তো ফার্স্টে আমি নিম পাতার জন্য বেগুনটাকে ভেজে নিই, ভেজে বেগুনটা তুলে নিই, তারপরে নিম পাতাটাকে মচমচে করে ভাজি, ভেজে তারপর বেগুনটাকে মিশিয়ে নিই। তো এই হচ্ছে আমার নিম পাতা। তো নিম পাতা আমার ভাজা হয়ে গেল, কিছুই না নিম পাতা, জাস্ট একটু, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এই জামা কাপড়গুলো সব তুলতে হবে। সব শুকিয়ে গেছে অনেক সকালে, আসলে একদমই টাইম পাচ্ছিলাম না জামা কাপড়গুলো তোলার। তো এবার চলো জামা কাপড়গুলো তুলে নিই, রান্নাবান্না কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এবারে জামা কাপড়গুলো তুলবো, তবে এখন ভাঁজ করব না, এখন ভাঁজ করার টাইম নেই, কারণ ছেলেকে খাওয়াতে হবে। তো তাই জামা কাপড়গুলো চটপট আগে তুলে নিই, তুলে নিয়ে এখন জামা কাপড়গুলোকে এখানে স্তূপ করে রেখে দিয়েছি। তো যখন সময় হবে তখন এগুলোকে ভাঁজ করে নেব। চলো এবার তুমি ভাত খাবে, গাড়িগুলোকে এবার এক জায়গায় করো বাবা, চলো এবার খাবো। এবার কটা বাজে বলো তো? 1:20 হয়ে গেছে। চলো এবার আমরা একটু খেয়ে নিই, চলো বসে পড়ো এখানে। টেবিলের ওপরে গাড়ি রাখলে ভাত কোথায় রাখবো? হ্যাঁ এগুলো কি করছিস? এগুলো সরা, এখানে খাওয়াতে বসবো তো, তুই তো এখানে বসবি খেতে, তাড়াতাড়ি গুছিয়ে নি এগুলো। তো এখন বাজে হচ্ছে এই যে 2:30। তো সোহম চলে এসছে, চলো দরজাটা খুলি। ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ ঘুম পাড়িয়ে দিয়েছি।
নালে এখন আমাদের খেয়ে ঘুমাতে গেলে ওর আরও লেট হয়ে যাবে। কেন? যা দাঁড়াতে হচ্ছে তাহলে আবার কি করে দিয়েছে দেখ ব্যাগটা। ওরা যা ধুমধারাক্কা ছুঁড়ে ছুঁড়ে ফেলে। এই ছোট ব্যাগগুলো আগে যে দিয়ে দিল। জায়গা কম, এখন সবাই এরকমই করে রে, জন্যই আর জায়গা থাকে না। চলো রেডি হয়ে গেছি, সোম এসেছে, দুদিন ঘরে ছিলাম, একা একা কাটিয়েছি, তাই সোম এসেছে। এবার একটু বেরোবো মানে দূরে কোথাও যাব না, কাছাকাছি যাব। ছেলেকে একটু ট্রেন দেখাবো, যেটা ও মানে সোম আসার পর থেকে বায়না ধরেছে যে ওকে ট্রেন দেখাতে নিয়ে যেতে হবে, তো ওকেও ট্রেন দেখাবো। আর আমারও টুকটাক কিছু কেনার আছে, যে যদি কিনি তো সেটা যদি পেয়ে যাই কিনি তো অবশ্যই তোমাদের সাথে এসে শেয়ার করব। তো চলো এবার যাওয়া যাক। এখন কটা বাজে? বেশি বাজে না, এখন বেশি বাজে বলবো না, এখন 6টা বাজে, পুরো 6টা বাজে। তো বাইরে দেখেছো তো প্রচণ্ড আলো, এখনও রোদ এখানে। জানি না তোমরা বুঝতে পারবে কি না, ওই বাড়িগুলোর গায়ে দেখেছো রোদের আলো পড়েছে, তো এখনও বাইরে রোদ আছে, 6টা বাজে। তো চলো এবার বেরোবো। তো এই যে ছেলেও একদম রেডি হয়ে গেছে, দেখেছো জামা কাপড়গুলো এখনও আমার গোছানোর টাইম হয়নি, তবে এসে গুছিয়ে নেব। আজকে হচ্ছে 7:10, এখন বাড়ি চলে এসেছি আমরা। এখন শ্রিয়ানকে একটু দুধ খাওয়াবো, সৌম্য একটু চা করবে, বেশিক্ষণ লাগেনি, সব কেনাকাটা হয়ে গেছে, যা যা চেয়েছিলাম সব পেয়ে গেছি। এবারে ছেলেকে একটু দুধ খাওয়াবো, আর শ্রিয়ান সোহম চা বানাবে। আর কি কি কিনেছি সেটা তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি। দাঁড়া, চলে এলাম আবার তোমাদের সামনে দেখাতে। এই একটু চাটা খেলাম, ছেলেকেও একটু খাওয়ালাম দুধ। তো এবারে দেখিয়ে দিই যে কি কি কিনে এনেছি। টুকটাক সেরকম কিছু না, দরকারি কয়েকটা জিনিস কেনার ছিল, ওগুলোই কিনে এনেছি। চলো চটপট দেখিয়ে দিই। এই যে এই স্টিলের বালতিটা কিনেছি, ছোট বালতিটা, এটা কিচেনে রাখবো। আর এই যে তার জন্য একটা মগ কিনেছি, এই যে স্টিলেরই কিনেছি মগ। আর বালতিটা আমার, তোমরা দেখেছো মানে আমার প্লাস্টিকের বালতি আছে, তো সোম বললো যে না এবার প্লাস্টিকের বালতিটা চেঞ্জ করে এবারে একটা স্টিলের বালতি কেনো। তো তাই দেখো এই স্টিলের বালতিটা কিনেছি, আর তার সাথে মগটা কিনেছি। আর এই যে মপের এটা কিনেছি, এটা আমার বারান্দাতে খারাপ হয়ে গেছে, তো তাই জন্য এই মপটা কিনে এনেছি। এই মপটা এখন লাগিয়ে দেবো। আর একটা এই যে ঝাড়ু কিনেছি, এই যে ঝাড়ুটাও আমার খারাপ হয়ে গেছে, মানে আমি যে ঝাড়ুটা ইউজ করি সেটা না, সেটা ভালো আছে, বর্ষা যেটা দিয়ে ঝাড়ু দেয় সেইটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য একটা ঝাড়ু কিনে এনেছি। আর এটা হচ্ছে, এই প্যান্টটা হচ্ছে সেই রঞ্জনা ছেলেকে জন্মদিনে দিয়েছিল, তো প্যান্টটা একটু বেশি বড় ছিল, তো ভাবলাম যে না এটা এখন পরাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই একটু নিচ দিয়ে একটু কাটিয়ে নিলাম যাতে পরাতে পারি। ব্যাস এই আমাদের কেনাকাটা ছিল, এই কিনতে গেছিলাম, আর কিচ্ছু না। এই হচ্ছে আমাদের কেনাকাটা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি কিনেছি, টুকটাক কয়েকটা জিনিস। হ্যাঁ, আরেকটা প্যান্ট ছিল যেটা আমার মা শ্রিয়ানকে দিয়েছিল, প্যান্টটা অ্যাকচুয়ালি কোমরটা একটু বড়, হাইটে ঠিক আছে, লম্বায় ঠিক আছে, কিন্তু কোমরটা একটু ঢিলে, তো তার জন্য আমি ভেবেছিলাম একটা ইলাস্টিক বা একটা রশি দড়ি টাইপের কিছু লাগিয়ে নেব। তো যেই দোকানটায় গেছি ওই দোকানটায় বললো নেই, তো আরেকটা দোকান আছে সেই দোকানে যাব, তো আজকে আর যাওয়া হয়নি, ওটা দেখি কাল বা পরশু, এই সামনেই হাঁটতে হাঁটতে চলে যাব, গিয়ে দেখবো যে ওই দোকানটায় করে দিতে পারবে। তো এই যে সোহম আটা মেখে দিয়েছে, এবারে রুটি করার পালা। এবার রুটি বানাবো, সোহম আটা মেখে দিয়েছে, তো ওটা আমি একদম ভালো লাগে না মাখতে, তো সোহম আটা মেখে দিয়েছে, এবার আমি রুটি বানাবো। তো চলো রুটিটা এবার বানিয়ে নিই, কারণ প্রায় 9:30 বাজতে যাচ্ছে এবার, কারণ রুটি করতেও তো টাইম লাগবে না, তো চলো রুটিটা করে নিই।
তো রুটি বানানো শুরু করে দিলাম। আগের থেকে রুটি অনেক ভালো হয় এখন। আগে আমার রুটি না মচমচে হয়ে যেত, আর এখন অনেকটা ঠিক হয়ে গেছে আগের থেকে। করতে 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 একদম শিখে গেছি। তো এই যে ছেলের রুটি আর আলু ভাজা আগে দিয়ে দিলাম, কারণ ওর তো খেতে টাইম লাগবে। তো দেখো এখন 10:30 বাজে, এখনও ইনি খেয়ে চলেছে। দেখো এখনও খাওয়া শেষ হলো না, খেয়েই চলেছে। আমাদের সব কাজ শেষ, সব কাজ আমার হয়ে গেছে, শুধু ওর জন্যই বসে আছি। দেখা যাক তিনি কখন খাওয়া শেষ করেন। 1 ঘন্টা হয়নি, আমি তো 9:30 রুটি করতে গেছি, ওকে মোটামুটি 9:40 খেতে দিয়ে দিয়েছিলাম। তো 9:40 থেকে 10:30 অবধি, 1 ঘন্টা হতে চললো আর কি। তো দেখা যাক কখন শেষ করে। কালকে আবার সোমের অফিস, তো এই জন্য দেখো এখানে মুগ ডাল আর ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে বাদামটা ভিজিয়ে রেখেছি, কারণ সোম বলছে বাদামটা থেকে নাকি ওর অম্বল হচ্ছে। তো এই জন্য বাদামটা আলাদা করে ভিজিয়েছি। বাদামটা আমার কোনো প্রবলেম হয় না, তো আমি বাদামটা মিশিয়ে খাবো, আর সোমকে খালি ছোলা আর মুগ ডালটা দিয়ে দেবো। তো তাই রাত্রে ভিজিয়ে রেখে দিলাম। চলো এখন বাজে 11:15, বোতলগুলো পুরোটাই খালি, খালি এই বোতলটাতে জল আছে যেটা এখন রাত্রে লাগবে, আর বাকি সব বোতল খালি, দেখছি কাল সকালে ভরবো। আর এই বোতলটা ইনি সোহম কিনেছেন, 150 টাকা দিয়ে জল কিনেছেন এয়ারপোর্ট থেকে। আমি ওকে বললাম এই 150 টাকাটা আমাকে দিয়ে দিতে, আমি রেখে দিতাম, আমি কিছু কিনে নিতাম। এই 150 টাকার জল কেউ কেনে? বাবারে, বিশাল বড় লোক ও, আমি বাবা এত বড় লোক নই। তো চলো কালকে সকালবেলায় ভাবছি এই জলের বোতলগুলো সব ভর্তি করে নেবো। ভিডিওর এন্ডে চলে এসেছি, ভিডিওটা এবার এন্ড করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব করতে কি আর সমস্যা বলো তো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, একটা ধামাকাদার ব্লগের সাথে, একটা ফ্রেশ ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।